কয়েক বছর আগে পর্যন্ত খবরের শিরোনামে তাদের নাম মানেই ব্লকবাস্টার সিনেমা, সেঞ্চুরির রেকর্ড বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। কিন্তু এখন যেন আলোটা বদলেছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আবারও নজর কাড়লেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। আলোচনার কেন্দ্রবিন্দু পোশাক নয়, ফ্যাশন নয়, অনুষ্কার গলায় থাকা একটি তুলসীর মালা। আসুন আজ অনুষ্কার গ্ল্যামারের জগৎ ছেড়ে আধ্যাত্মিকতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। গ্ল্যামার জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা, অথচ বেশ কয়েক বছর ধরে তিনি সাদা মাটা জীবন যাপন করেন। ফের একবার তাকে একেবারে সাধারণ লুকে দেখা গেল। আরামদায়ক পোশাক, মেকআপহীন মুখ, খোলা চুল আর চোখে সাধারণ চশমা। এ যেন সিনেমার তারকা নয়, খুবই সাধারণ একটি মেয়ে। আর সেই সরলতার মধ্যেই আলাদা করে চোখে পড়ে গলায় ঝোলানো তুলসী দানার মালা। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে তুলসী মালা শুধু অলংকার নয়, এটি ভক্তি, সংযম এবং মানসিক শান্তির প্রতীক। গত কয়েক মাসে বারবার বিরাট ও অনুষ্কাকে দেখা গেছে বিভিন্ন মন্দির ও আশ্রমে, কখনো ভোজন, কখনো সাধারণ মানুষের সঙ্গে প্রার্থনা, কখনো তারকা সুলভ আড়ম্বর নেই। এই পরিবর্তন নিয়ে নেটপাড়ায় জল্পনা কম হয়নি। কেউ বলছেন জীবনের নতুন অধ্যায়, কেউ বলছেন খ্যাতির চাপ থেকে মুক্তির খোঁজ। তবে সমালোচনার চেয়ে প্রশংসাই বেশি। ভক্তদের মতে সাফল্যের শিখরে থেকেও সরল জীবন বেছে নেওয়ার সাহস সবার থাকে না। সম্পর্কের সহজ সৌন্দর্য। অনুষ্কা এবং বিরাটের সম্পর্ক বরাবরই অন্যরকম। 2017 সালে তাদের বিয়ের পর থেকে প্রকাশ্যে ভালোবাসা দেখানো চেয়ে তারা বরং ছোট ছোট মুহূর্ত নিজেদের প্রকাশ করেছেন। একবার ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারিতে অনুষ্কার দিকে তাকিয়ে বিরাটের হাসি, সেই ছবি আজও ভক্তদের মনে। আবার সিনেমার শুটিং চলাকালীন বিরাটের হঠাৎ সেটে গিয়ে দেখা করা, কিংবা জন্মদিনে দুজনের পাহাড়ে নিরিবিলি সময় কাটানো, এই সব মুহূর্তেই ধরা পড়ে তাদের সম্পর্কের স্বাভাবিকতা। কোভিডের সময় দুজনে একসঙ্গে রান্না করা, বাড়ির ছাদে ক্রিকেট খেলা কিংবা মজার ভিডিও পোস্ট, সব মিলিয়ে তারকা জুটির জীবন যেন অনেকটাই সাধারণ দম্পতির মতো। তাদের কাছে সম্পর্ক মানে প্রদর্শন নয়, সম্পর্কে উপস্থিতিটাই সব। সাফল্যের চূড়ায় থেকেও অন্য পথ। একদিকে আন্তর্জাতিক ক্রিকেটের রানের পাহাড় গড়া ব্যাটসম্যান, অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। চাইলে তারা বিলাসিতার জীবনে ডুবে থাকতে পারতেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। অনুষ্কা দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে, মাতৃত্বের পর নিজের সময়ের বড় অংশ পরিবারকেই দিচ্ছেন। আলো ঝলমলে পার্টির বদলে তিনি এখন বেশি সময় কাটান সন্তানদের সঙ্গে, কখনো বই পড়ে, কখনো ভ্রমণে। বিরাটও মাঠের বাইরে অনেকটাই শান্ত। একসময় আগ্রাসী ইমেজের জন্য পরিচিত হলেও এখন তাকে বেশি দেখা যায় ধ্যান, ফিটনেস এবং পরিবারের সময় নিয়ে কথা বলতে। ম্যাচের পর সরাসরি বাড়ি ফেরা, পরিবার নিয়ে ছুটি কাটানো, এইসব এখন তার রুটিনের অংশ। আধ্যাত্মিক ছোঁয়ার কথা যদি বলি, তাহলে বলা যায় তাদের এই পরিবর্তনের কেন্দ্রে যেন রয়েছে আধ্যাত্মিকতা। মন্দিরে যাওয়া, ভজন শোনা, সাধু সঙ্গ, এসব তাদের জীবনের নতুন অধ্যায়কে স্পষ্ট করছে। তুলসীমালা সেই প্রতীকে যেন প্রকাশ্যে এনে দিল। খ্যাতি, অর্থ, সাফল্য সবই পেয়েছেন, হয়তো তাই এখন তারা খুঁজছেন স্থিরতা। দ্রুতগতির জীবনের ভিড়ে নিজেদের ভিতরের শান্তিকে খুঁজে পাওয়া, এই দিকটাই তাদের আলাদা করে দিচ্ছে। ভক্তদের কাছে অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সেলিব্রিটিদের জীবন মানেই প্রদর্শন, সেখানে অনুষ্কা ও বিরাট দেখাচ্ছেন অন্য ছবি। সাফল্য মানে শুধু অর্জন নয়, নিজের ভিতরের ভারসাম্য। তাদের হাসি মুখে বিমানবন্দরে হাঁটা, সাধারণ মানুষের মতো প্রার্থনা করা বা নিঃশব্দে পরিবারকে সময় দেওয়া, এই ছোট ছোট ছবিগুলোই বড় বার্তা দেয়। হয়তো এটাই তাদের নতুন পরিচয়। তারকা নয়, মানুষ। শেষ পর্যন্ত বোঝা যায় আলো থেকে দূরে সরে যাওয়া নয়, বরং আলোর সংজ্ঞা বদলেছে। এখন তাদের কাছে আলো মানে ক্যামেরার ফ্ল্যাশ নয়, মন শান্ত থাকার স্বচ্ছতা।